देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय ग्लोबल वॉलपेपर, मिडवेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट, एंड हमजा कलेक्शन। आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के नए मेयर विधान उपाध्याय चेयरमैन अमरनाथ चटर्जी समेत 106 काउंसिलर्स ने आज रविंद्र भवन में शपथ लिया। इस ओथ सेरेमनी में काफी हिफाजती इकदाम किए गए थे। मेहमानों के खैर मकदम खूबसूरत अंदाज में किए गए। आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के कमिश्नर नितिन सिंघानिया, मिनिस्टर मुलाय घटक, साबिक एमपी बाबुल सुप्रियो, दुर्गापुर की मेयर, जिला परिषद की सुभद्रा बौरी और एसडीओ के मौजूदगी में डीएम ने मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी और दीगर काउंसिलर को हल्फ दिलाया। इस दौरान वजीर मुलाय घटक, डिप्टी मेयर वसीमुल हक और अभिजीत घटक और कुछ काउंसिलर से हमारे नुमाइंदे ने बात की तो उन्होंने क्या कहा, आइए सुनते हैं। हार्दिक अभिनंदन और स्वागतम। आपको अनुरोध किया जा रहा है कि आप हमारी हॉल के मूल कक्ष में प्रवेश की पूर्व हमारे सामने जो 3 काउंटर है वो 3 काउंटर में 106 वार्ड की काउंसिल आसन ग्रहण करें और आपके तक आए हुए जो गेस्ट हैं उन्हें हॉल की सेकेंड फ्लोर में बैठने का प्रबंध किया गया है। आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशনের পক্ষ থেকে সমস্ত নবনির্বাচিত প্রতিনিধিদের জানায় হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন করে যেখানে আসন সংরক্ষিত আছে তাদের জন্য সেখানে তারা আসন দেয়। आपको अनुरोध किया जा रहा है, काउंटर है उसमें 106 वार्ड के हो रहा है, वहाँ पर अपना नाम दर्ज करें और उसके बाद अपने उत्तरीय और अपना बैग ग्रहण करें और उसके बाद আপনাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা আমাদের থেকে কাউন্টার বানানো হয়েছে যেখানে 106 ওয়ার্ড की यहाँ पर निर्वाचित प्रतिनिधि फोन कर ঠিক আছে। আমাদের
আপনারা এসেছেন, আপনাদের বলছি আপনারা আমাদের মেইন গেটে যারা আমাদের পাশে এলসিডির ব্যবস্থা করা আছে, ওখান থেকে আপনারা সবকিছু দেখতে পাবেন। আপনাদের বলছি ওখানে আসবেন, আপনাদের নির্দিষ্ট জায়গা দরকার আমাদের সাথে সহযোগিতা করুন। সমস্ত গেটের সামনে ভিড় জমাবেন না। ওখান থেকে আপনারা আপনাদের নির্বাচিত মন্ত্রীকে সমর্থন করুন। সমস্ত পরিবারীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা অযথা আমাদের মেন গেটের সামনে ভিড় জমাবেন না। অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের মেন গেটটাকে ওখানে অযথা ভিড় জমাবেন না। আমাদের পাশে गिरा दे उड़ा আসানসোল পৌর নিগমের জনপ্রতিনিধি যারা আজ শপথ গ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের নির্দিষ্ট আসন সংরক্ষণ। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক উপস্থিত হয়েছেন, উনি মঞ্চে আসবেন আর কিছুক্ষণের মধ্যে। আজকের এই साइड चले जाओ।
मैं मोहम्मद रसूलुल्लाह आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के वार्ड नंबर 26 का चुना हुआ काउंसिलर खुदा के नाम से हलफ लेता हूँ कि दस्तूर हिंद के कानून के मुताबिक जो हिंद में जायज है पूरे यकीन के साथ अमल करूंगा और पूरे ईमानदारी के साथ अपने कामों पर अमल करूंगा इंशाअल्लाह। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সত্যনিষ্ঠার সহিত অঙ্গীকার করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি সঠিক আস্থাবান অনুগত থাকিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য নির্বাহ করিব। অনেক অনেক ধন্যবাদ। ভারতের সংবিধানের প্রতি প্রকৃত অর্থবান অনুগত থাকিব এবং আমার কর্তব্য নির্বাহ করিব। আমি অমৃত মাঝি এখন সম্পূর্ণভাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি অথবা সত্যনিষ্ঠার সহিত অঙ্গীকার করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান ও অনুগত থাকিব এবং ঈশ্বরের আমার কর্তব্য নির্বাহ করিব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। मैं श्री अशोक कुमार पासवान मैं अजीम अख्तर आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के वार्ड नंबर 65 के चुने हुए काउंसलर खुदा के नाम से हलफ लेता हूँ और सच्चाई के साथ कसम खाता हूँ कि दस्तूर हिंद के कानून के मुताबिक जो हिंद में राइज है पूरे यकीन के साथ अमल करूँगा और पूरी ईमानदारी के साथ अपने कामों पर अमल करूँगा। অনেক অনেক আসানসোল পৌর নিগমের ৭৯ নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত কাউন্সিলর বিশ্ববিদ্যালয়ের শপথ গ্রহণ করিতেছি অথবা সত্যনিষ্ঠার সহিত অঙ্গীকার করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান ও অনুগত থাকিব। মাননীয় নেহা সাউ और सच्चाई के साथ निष्ठा के साथ अपने कर्तव्य का निर्वाह करूंगा। नीचे
মেয়র ও চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়াতে যাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের জন্য একজনই প্রার্থী আছেন, শ্রী বিধান উপাধ্যায়। ওনাকে প্রপোজ করেছেন একটু চুপ করুন। পেপারটা নামিয়ে প্রপোজ করেছে ডক্টর অমিতাভ বাসু, কাউন্সিলর, আর সেকেন্ডেড বাই ডক্টর দেবাশিস সরকার। আর চেয়ারম্যান শ্রী অমরনাথ চ্যাটার্জি একজনই প্রার্থী। ওনার প্রপোজাল হচ্ছেন এমডি ওয়াসিমুল হক, আর ওনাকে সেকেন্ডেড বাই শ্যাম সোরেন। তো যেহেতু আর কোনো প্রার্থী নেই, I do hereby declare Sri Bidhan Upadhyay as a mayor of Asansol Municipal Corporation. And Sri Amarnath Chatterjee, উনিও একা, ওনার ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেই জন্য আমি ওনাকে চেয়ারম্যান হিসেবে I do hereby declare Sri Amarnath Chatterjee as the chairman of the Asansol Municipal Corporation. যে আমাদের মেয়র শ্রী বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায়কে ওথ অফ সিক্রেসি দেওয়ার জন্য আমি শ্রী বিধান উপাধ্যায় ঈশ্বরের নামে শপথ গ্রহণ করতেছি, সত্যনিষ্ঠার সহিত অঙ্গীকার করতেছি যে আমি প্রত্যক্ষ বা অপরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তির সময়ের নিকট কোনো বিষয়ে যাহা মেয়র হিসাবে আমার বিবেচনার জন্য আসিবে অথবা আমার জ্ঞাতসারে হইবে, তাহা আমি মেয়র হিসাবে দায়িত্ব কর্তব্য পালনের নিমিত্ত জরুরি না হলে প্রকাশ করিব না। শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে সত্যনিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করিতেছি যে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহের নিকট কোনো বিষয়ে যাহা চেয়ারম্যান হিসাবে আমার বিবেচনার জন্য আসিবে অথবা আমার অজ্ঞাতসারে হইবে, তাহা আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব কর্তব্য পালনে নিমিত্ত জরুরি না হলেও প্রকাশ করিব। নমস্কার। মাননীয় মহানগরী শ্রী বিধান উপাধ্যায় স্যার, আমি অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। স্যার, যে মানে আপনারা যেভাবে আমাকে আস্থা এবং ভরসা রেখেছেন, আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আস্থা রেখেছেন এবং আসানসোলের মানুষ যেভাবে আমাদের পূর্ণ সমর্থন করেছেন, আমি আপনাদের আস্থা এবং ভরসা নিশ্চিতভাবে আমরা যারা আমাদেরকে যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন আসানসোল কর্পোরেশনের, আমরা নিশ্চিতভাবে আপনাদের সাথে থাকবো এবং পাশে থাকবো এবং একটা সুন্দর আসানসোল, একটা পরিচ্ছন্ন আসানসোল, যানজট মুক্ত আসানসোল আমরা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো করার। তাই সকলকে আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা সকলে আপনাদের বাড়ির ছেলে পাড়ার ছেলে, একটু ধৈর্য ধরবেন এবং আমাদের প্রতি আস্থা রাখবেন। আমরা নিশ্চিতভাবে আসানসোলকে সুন্দর এবং পরিচ্ছন্ন মুক্ত করব এবং আসানসোলে দৈনন্দিন যেগুলো আমাদের অসুবিধার মধ্যে আমরা পড়ি, আমরা সকলে মিলে আসানসোলকে সুন্দর করবো। সকলকে ধন্যবাদ রইল, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আসানসোল কর্পোরেশনের প্রতি আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আসানসোল কর্পোরেশন আসানসোলের সমস্ত নাগরিকের সমস্ত জনগণের যে এরপর আসুন কিছু কথা শুনে নিই। আজকে এইমাত্র নির্বাচিত হলেন আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায়। ওনাকে আমার ঠাকুরদাদার একটা গান আছে, মন্না রাঙায় কি উড়ি করিয়ে তারপরে রঙালে জ্যোতি। আমি বলবো যে যত বড়ই বাদ হোক না কেন, তারা যদি অন্যায় করে তাদেরকে মনে রাখতে হবে আসল বাঘ কিন্তু রয়্যাল বেঙ্গল বাঘ। তো সেই জন্যে আমার 1 মিনিটও লাগেনি ডিসিশন নিতে, যে কড়া ডিসিশন নিতে চেয়েছিলাম এবং আমি অত্যন্ত আপ্লুত এভাবে দিদি এবং অভিষেক
আমাকে যেভাবে তৃণমূলে মানুষের কাজ করার জন্য নতুন করে উজ্জীবিত করেছেন। আদারওয়াইজ আমি পলিটিক্সে রিটায়ার্ড হার্ট ছিলাম। আমি তো আজকে মলয়দা থেকে আরম্ভ করে বিধানদা, অমরনাথ দা আর যারা যারা আছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখানে রয়েছেন অনেক ভীষণ হয়েছে, কিন্তু এখন খালি পেয়ার কি যাত্রী হবে, ভালো হবে। এবং আসানসোল আমার কাছে চিরকালই আমার সবচেয়ে প্রিয় শহর হিসেবে থেকে যাবে, কারণ যেখানে যাই করে থাকেন এখানে পলিটিক্সে আসানসোল শহর আমাকে সাপোর্ট না করলে, আপনারা না থাকলে আমার রাজনীতিতে কোনো রাজনীতির পদক্ষেপই হতো না। তো সেই জন্য আসানসোলের জন্যে বিধানদার সঙ্গে মিলে, মলয়দার সঙ্গে মিলে, বাকি সকলের সঙ্গে একসাথে নিয়ে, আমাদের অমরনাথ বাবুর সঙ্গে মিলে যা আসানসোলের জন্য করার সেটা আমি সর্বোত্তমভাবে করবো। এবং দিদির নির্দেশ অনুযায়ী আসানসোলের জন্য বাবুল সুপ্রিয় সবসময় ছিল, আছে, থাকবে। রংটা বদলে গেছে, কিন্তু তাতে আমার মনে হচ্ছে যে ভালোবাসা আমি পাচ্ছি তাতে আমার মনটা রঙিন হয়েছে, এইটুকুনি বলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। মলয়দা একটা গান গাইতে বলেছে, কিন্তু এখানে মলয়দা একটা মুশকিল আছে। আমাদের কিশোর কুমারের গান, বাপিরা আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন, মারা গেলেন, ওনার সুরে একটা গান খুব ভালো কিশোর কুমারের, আমার মনে হয় আজকের দিনের জন্য সেটা সবচেয়ে উপযুক্ত হবে। আমি বিধান বাবুকে এটা উৎসর্গ করছি, ঠিক আছে? আর আসানসোলের মানুষকে না এই মাইতে আমার গলা ভালো লাগে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, ওনাকে পড়বে মনে, আছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, আছে দূরে যেখানে থাকো। ও লা 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 লা, ও লা 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 লা। অনেক ধন্যবাদ। बस अल्लाह का नाम लेकर काम से शुरुआत करेंगे। आज जो शपथ लेंगे इंशाअल्लाह कुछ भेदभाव नहीं रहेगा वार्ड में। आम आदमी के लिए काम करूंगा, लोगों के लिए काम करूंगा। कोई पार्टी सीपीएम कांग्रेस टीएमसी नहीं होगा। इसीलिए आज हम लोग यहाँ आए, तो हम पहले डे 1 से भी बोल रहे हैं, शपथ दिला रहे हैं जो जमहूरियत का आइन है उस आइन का हिसाब से। तो इंशाअल्लाह रहमान अल्लाह का नाम लेकर शपथ लूंगा। যাচ্ছি আমরা এখন, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে প্রত্যেকে এই প্রোগ্রাম। কত নম্বর ওয়ার্ড থেকে? 42 নম্বর ওয়ার্ড। কর্পোরেশন রাস্তাঘাট পরিষ্কার করবে, নতুন রাস্তা তৈরি করবে, ড্রেন তৈরি করবে, স্ট্রিট লাইট দেবে এবং কর্পোরেশনের মাধ্যমে, কাউন্সিলরদের মাধ্যমে আমাদের রাজ্যের যে পরিষেবাগুলো আছে সেগুলো পৌঁছে দেবেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 74টা প্রকল্প আছে, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন প্রকল্প করে দিয়েছেন। আজকে বিনা পয়সায় রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, কর্পোরেশনের দায়িত্ব সেই যাতে সমস্ত বাড়িতে পৌঁছায় সেটা দেখা। আজকে স্বাস্থ্যসাথীর কার্ড প্রত্যেকের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যাতে কর্পোরেশন এলাকায় সবাই স্বাস্থ্যসাথীর কার্ড পায় সেটা দেখার কর্তব্য। আজকে লক্ষ্মীর ভাণ্ডার, যাতে কর্পোরেশন এলাকায় যত লক্ষ্মী আছেন, যত আমাদের মা বোনেরা আছেন, তারা প্রত্যেকে যাতে এই পরিষেবাটা পায় সেটা দেখার দায়িত্ব কর্পোরেশনের। এছাড়াও অন্যান্য প্রকল্পগুলো বললে অনেক সময় লাগবে। কন্যাশ্রী আছে, যুবশ্রী আছে, স্বাস্থ্যসাথী আছে, আপনার যতগুলো প্রকল্প আছে সমস্ত প্রকল্পগুলোর যে পরিষেবা সেইটা কর্পোরেশনের মাধ্যমে
যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব নিশ্চয়ই কর্পোরেশন নেবে। নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো বার করা হয়েছে এবং আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, তাদেরকে সম্বোধন করে পুরো প্রশাসক যেভাবে কর্পোরেশন চালাচ্ছিল তার থেকেও কি আরো ভালোভাবে চলবে, এটা কি আমরা আশা রাখতে পারি? সেটা তো বলা মুশকিল, তবে মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। আগামী দিনে আসানসোলে আর কি নতুন পরিকল্পনা পেতে চলেছে? এখন পরিকল্পনা নয়, আগে আসল যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে চালাই, তারপর তো নতুন নতুন দেখা যাবে। মনোজ কুমারপুর রেল গেটের অনেক সমস্যা দেখা দেখছে, বারবার প্রতি জাম লেগে যাচ্ছে, এই জায়গাটায় কত দ্রুত সম্ভব এটা তৈরি হবে? দ্রুত না, কর্পোরেশন কিভাবে উদ্যোগ নিচ্ছে? আমাদেরকে তো প্রথমে দেখতে হবে, তারপর কিভাবে কি করা যায় সেটা নিশ্চিত। शपथ लिए है, आवाम का काम किया जाएगा। कॉर्पोरेशन की तरफ से ममता बनर्जी का जो स्कीम है आवाम तक पहुंचाने का कोशिश किया जाएगा। आसनसोल को सुंदर तरीके से सजाने का किया जाएगा। 3 बार काउंसलर बने थे, लंबी पड़चल के बाद भी अब आपको एक बड़ा औहदा मिला है नगर निगम में उप मेयर का, कैसा लग रहा है आपको? ठीक है, काम करने का जिम्मेदारी बढ़ गया है। মুহূর্তে সিলেবাসের বাইরে, হ্যাঁ এইটুকুই বলবো। দেখুন, রাজনৈতিকভাবে প্রত্যেকের অধিকার আছে, কিন্তু বিক্ষোভ করতে গেলেও তাদের বুঝতে হবে যে আগের বারের থেকেও এবারে ফলাফল পুরো পশ্চিমবঙ্গ দিদির সঙ্গে আছেন এবং তার যে কারণগুলো সেটা আমি এখন দল বদল করলে অনেক কিছু চোখের সামনে আসে। তো ওরা ওদের কাজ করছেন, আমরা আমাদের কাজ করছি, মানুষ আমাদের সাথে আছে, ভোট দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমাদের কাজ হচ্ছে মানুষের কাজ করা, সেটা করব। রাজনৈতিকভাবে ওরা বিক্ষোভ যেটা দেখানো নিশ্চয়ই করুক, সেটা কোনো অসুবিধা নেই। प्रोफेशनल अप्रोच हेल्थ केयर में उत्कृष्टता की एक बेहतरीन मिसाल नीडवेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट विच इज़ एक्सेसिबल एंड अफोर्डेबल टू ऑल बिकॉज योर हेल्थ इज आवर प्रायोरिटी। 100 बेडेड IPD यूनिट, सुपर स्पेशलिस्ट डॉक्टर्स के साथ ही साथ यहाँ कई तरह की फैसिलिटीज उपलब्ध है, जैसे इमरजेंसी 24/7, मॉड्यूलर OTs, ICU, NICU, HDU, फार्मेसी 24/7, डे केयर यूनिट, डायलिसिस यूनिट, डेंटल यूनिट, डायग्नोस्टिक एंड पैथोलॉजिकल सर्विस with fast, friendly, accurate and a higher level of care for you. हमारा पता है भगत सिंह मोड़, आसनसोल 713304। कॉन्टैक्ट नंबर 9123873265, 9609002666, 6295280253। नेशनल उर्दू पब्लिक स्कूल आसनसोल रेल पार ओके रोड। नेशनल उर्दू पब्लिक स्कूल जहां उर्दू, बांग्ला और अंग्रेजी की तालीम का बंदोबस्त है। आपके शहर में आपके बच्चों के लिए सुनहरा मौका, दाखिला बिल्कुल मुफ्त, साथ ही स्कूल की जानिब से बच्चों को स्कूल बैग भी दिए जाएंगे, वो भी बिल्कुल मुफ्त। इसलिए देर ना करें, आज ही एडमिशन करवाएं क्योंकि सीटें हैं महदूद। नेशनल उर्दू पब्लिक स्कूल, रेल पार ओके रोड, आसनसोल। कलेक्शन शादी ब्याह और ईद जैसे खास मौके को और भी शानदार बनाने के लिए हमजा कलेक्शन लेकर आया है ढेरों स्टाइल और डिज़ाइन के लेडीज ड्रेसेस, जैसे सलवार सूट, गरारा, लहंगा, घाघरा, क्रॉप टॉप, वो भी होलसेल प्राइस पर। तो इसे कहीं और क्यों जाना, हमजा कलेक्शन ही आना। हमारा पता है रेल पार, कुरैसी महल्ला, नियर ऑटो स्टैंड। अब रहमत नगर और आसपास के लोगों को दूर जाने की जरूरत नहीं। इलाके में पहली बार सिग्मा मल्टी सर्विस के जरिए टाटा इंडी कैश का ATM खास आपकी परेशानियों को दूर करने के मकसद से खोला गया है, लिहाजा इस ATM से फैज़याब हो। हमारा पता है रहमत नगर, उर्दू मोड़। घर को दे आकर्षक लुक, आकर्षक रंग बिरंगे डिजाइनर वॉलपेपर, लिक्विड वॉलपेपर, ग्लास टाइल्स, ग्रास कारपेट, वुडन फ्लोर कारपेट, आर्टिफिशियल ट्री, वर्टिकल गार्डन का इस्तेमाल कर अपने घर को बनाएं सपनों का महल।
वॉलपेपर, जहां होलसेल दरों पर मिलेंगे एक से बढ़कर एक कलेक्शन। यदि घर का इंटीरियर डेकोरेशन करना हो तो देर न करें, आज ही आए। ग्लोबल वॉलपेपर, होलसेल एंड रिटेलर इंटीरियर डेकोरेशन, मुर्गासोल कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। कॉल करें 9883802437 पर। आसनसोल इंजीनियरिंग कॉलेज हार्डवेयर क्लब की जानिब से इनोवेटिव हार्डवेयर मॉडल कंपटीशन का प्रोग्राम किया गया। 2019 के बाद फिर इस साल बड़े पैमाने पर यह प्रोग्राम किया गया। तकरीबन 300 तुलबा व तालिबात ने 58 ग्रुप में हिस्सा लिया। हार्डवेयर क्लब के मेंबर सम्राट लहरी ने कहा कि इस इवेंट के लिए वो लोग 1 महीने से तैयारी कर रहे थे। इवेंट में नाबीनों के चलने में आसानी और पानी को बर्बाद होने से रोकने वाली टेक्नोलॉजी देखने को मिली। আজকের প্রোগ্রামটা হচ্ছে ইনোভেটিভ হার্ডওয়্যার কম্পিটিশন, যেখানে আমাদের স্টুডেন্টরা বিভিন্নভাবে বিভিন্ন টেকনোলজিকে ইউজ করে বিভিন্ন রকমের আধুনিক প্রজেক্টস তৈরি করেছেন। এবং আমাদের এখানে নতুন রকমের যে টেকনোলজি আপনারা যদি দেখেন তো অন্ধদেরকে চলার মতন টেকনোলজি, সেখানে মডার্ন ওয়ারফেয়ারের টেকনোলজি আছে, প্লাস এখানে জল যখন অপচয় হচ্ছে সেই অপচয়টা যাতে বন্ধ করা যায় সেরকম বিভিন্ন রকমের প্রজেক্টস আমরা তৈরি করেছি। এবং তাছাড়াও বিভিন্ন রকমের অনেক উন্নত মানের টেকনোলজি ইউজ করে আমরা প্রজেক্ট তৈরি করেছি। এখানে কীভাবে দেখাচ্ছি তো স্টুডেন্টরা এখানে 58টা গ্রুপ আছে। 58 গ্রুপের মধ্যে কোথাও 4টে ছেলে আছে, কোথাও 4টে ছেলে মেয়ে করে, এরা ঘর থেকে তৈরি করে নিয়েছে প্রজেক্টটা। আমরা এদেরকে হেল্প করেছি সেভাবে। এবং এটার প্রায় 1 মাস ধরে এরকম গ্রুম করার পর এরা আজকে এই ফাইনাল প্রজেক্টগুলো প্রেজেন্ট করছে। হ্যাঁ, আগে 2019-এ যখন আমাদের ক্লাবটা তৈরি হয়েছিল, ফাউন্ড হয়েছিল, তখন আমাদের এটা এরকম একটা মেগা ইভেন্ট হয়েছিল। তারপরে করোনার জন্য 2 বছর হতে পারেনি, কিন্তু আমরা আবার এটাকে নতুনভাবে শুরু করেছি এবং সেই হিউজ স্কেলে আবার আনার চেষ্টা করছি। এটা আজকে চলছে, 9টার সময় এটা শুরু হয়েছিল এবং 6টা অবধি এটা এখন স্প্যান করবে। আমার নাম সম্রাট লাইডি, আমি হার্ডওয়্যার ক্লাবের কোর কমিটির মেম্বার হচ্ছি। আজকে বেসিক্যালি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ইনোভেটিভ হার্ডওয়্যার মডেল মেকিং কম্পিটিশান একটা অর্গানাইজ করেছে, যে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে যা যা আইডিয়া আছে সেই আইডিয়াগুলো ওরা ইমপ্লিমেন্ট করেছে। তো সেটাকে আজকে ওরা ইনোভেটিভ হার্ডওয়্যার মডেল মেকিং কম্পিটিশানে ডিসপ্লে করেছে। তো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের হার্ডওয়্যার যে ক্লাব আছে সেই ক্লাবের স্টুডেন্টরাই এই সমস্ত কাজটা করেছে। মানে এই যে ইভেন্টটা হচ্ছে, ইভেন্টে আপনার সমস্ত ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা আছে। কম্পিউটার সায়েন্স আছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল, বিসিএ, বিবিএ, সমস্ত স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করেছে। টোটাল 304 টোটাল স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে। আপনারা যদি দেখতে পান ME 10105 অ্যান্ড ME 103 এই দুটো রুমে স্টুডেন্টরা সমস্ত কিছু ডিসপ্লে করেছে প্রজেক্টগুলো। এখানে টোটাল 58 প্রজেক্ট ডিসপ্লে হচ্ছে। আমার নাম সৌমেন সেন। আজকে একটা ইনোভেটিভ হার্ডওয়্যার মডেল কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় 300-র ওপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। 58টা টিম রয়েছে। এটা অর্গানাইজ করছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ হার্ডওয়্যার ক্লাব। এই হার্ডওয়্যার ক্লাব মূলত 1000-এর ওপর ছাত্রছাত্রী আছে, স্টুডেন্ট মেম্বার। তো আপনারা জানেন যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন এখন খুবই একটা মেজর রোল প্লে করছে, এবং আপনি যদি গভর্নমেন্টের ইনিশিয়েটিভও দেখেন তাহলেও বিভিন্ন কলেজে এবং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল খোলা হয়েছে। ইনোভেশন অ্যাচিভমেন্টের ওপর অটল র্যাঙ্কিং দেওয়া হচ্ছে, এবং আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু প্রমিসিং ব্যান্ডে আছে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং কলেজ এই অটল র্যাঙ্কিংয়ে। এবং যদি আমরা নতুন এডুকেশন পলিসিও দেখি, সেখানেও কিন্তু হোলিস্টিক ডেভেলপমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সব কিছুর ওপর ভীষণ জোর দেওয়া হচ্ছে। কটা ইভেন্ট আছে স্যার এখানে? আজকে যেটা ইনোভেটিভ মডেল কম্পিটিশানের আয়োজন করা হয়েছে, এখানে 58 নাম্বার অফ গ্রুপস কিন্তু পার্টিসিপেট করছে, এবং এখানে বিভিন্ন রকমের ইনোভেটিভ মডেল আছে। কোনোটা হয়তো ব্লাইন্ড লোকেদের অ্যাসিস্ট্যান্টস হিসেবে কাজ করছে,
বিভিন্ন ধরনের ইনোভেটিভ মডেল এখানে ডিসপ্লে শোকেস করা হচ্ছে। কি মনে হচ্ছে কোভিড পরে এটা অনেকদিন 2 বছর পর আবার শুরু হয়েছে এখানে? হ্যাঁ, এটা খুবই একটা এই যে উদ্বেগজনক পরিস্থিতি যাচ্ছিল 2020 মার্চের পর থেকে, তারপরে এখন ছাত্রছাত্রীরা ভীষণ উৎসাহ নিয়ে ক্লাস করছে এবং বলতে গেলে এই নতুন যে সেশন শুরু হলো, অফলাইন ক্লাস শুরু হলো, সেখানে এটাই বলতে গেলে প্রথম একটা বড় ইভেন্ট যেখানে এত সংখ্যক ছাত্রছাত্রী পার্টিসিপেট করছে, তাদের নতুন নতুন চিন্তা ভাবনাকে সবার সামনে আনছে। আপনার নামটা স্যার? ডক্টর পার্থ প্রতিম ভট্টাচার্য, प्रिंसिपल आसानसोल इंजीनियरिंग कॉलेज। नाज़रीन, आज के लिए बस इतना ही। अपने आसपास की अहम और ताज़ा तरीन खबरों को जानने के लिए देखा करें खबर आसनसोल। आसनसोल नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।